হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বাদ। আমি আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। ভাই, যারা আমরা পৃথিবীতে আলেম হয়ে এসেছি, আল্লাহ আমাদের যাদেরকে আলেম করে পাঠিয়েছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে এতগুলো মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে আলেম করেছেন। আলেমদের মধ্যে খাস করে যারা মসজিদে চাকরি করে, যারা মসজিদে ইমামতি করে, ইমাম ভাইদেরকে আমি একটা পরামর্শ দেব, আদেশ নয়, পরামর্শ দেব যে ভাইয়েরা, আমি একজন মসজিদের পার্মানেন্ট ইমাম। পরামর্শটা হচ্ছে এই যে মসজিদের যা বেতন, এই বেতনে সংসার সুষ্ঠুভাবে চলবে না। মসজিদের বেতনের উপরে নির্ভর করে যদি চলতে চান, বিবি বাচ্চার জরুরতকে পুরো করতে পারবেন না। এই জন্য আমি পরামর্শ দেব, যদি আপনি 10 বছর 12 বছর 15 বছর পড়াশোনা তো করেছেন, তখন একটা মেহনতের মধ্যে ছিলেন, এরপরে আপনি মসজিদে এসে ইমামতি করতে এসে যদি আপনি শুধু পালির ভাত খেয়ে মসজিদে শুয়ে শুধু ঘুমান, 10 বছর এক টানা যদি ঘুমিয়ে থাকেন, কোনো কাজকর্ম করলেন না, প্রেস করা জামা, গায়ে সেন্ট আর মসজিদ চত্বরে পান মুখে দিয়ে যদি ঘোরাফেরা করেন, 10টি বছর পর যখন আপনার আর কিছু করার মতন উপায় থাকবে না, বা কোনো ক্রমে মসজিদের ইমামতি যখন চলে যাবে, তখন আপনি আর কোনো কাজ করতে পারবেন না। 10টি বছর বসে থাকায় আর ভালো মন্দ খাওয়ায় আপনাকে একদম কুড়ো করে ছেড়ে দেবে, অলস করে ছেড়ে দেবে। এই জন্য পরামর্শ দেব যে মসজিদে ইমামতির সাথে সাইডাটা কিছু করুন। যদি আপনি সাইডে কোনো ইনকাম, কোনো ব্যবসা, কোনো বাণিজ্য, কোনো সিকিউরিটি, কোনো টুকটুকিও যদি চালান, যদি কিছু করেন, সারা মাস এই মেহনত করে মাত্র 2-3 হাজার টাকাও যদি আসে, আপনি হাক্কানি ইমাম হবেন। আপনি মেহরাবে যে বায়ান করবেন, শিরকের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, লটারির বিরুদ্ধে যখন কথা বলবেন, হতে পারে কোনো মানুষ সেই রোগের শিকার হয়ে আপনার উপর চড়াও হয়ে যদি আপনাকে মসজিদ থেকে বিতাড়িত করে, যদি আপনার চাকরিটা হঠাৎ করে চলে যায়, আর আপনার যদি মসজিদের ইনকাম ছাড়া যদি আদার্স কিছু না থাকে, তাহলে সেই জায়গায় আপনি আলেম হওয়ার পরেও আপনার ঈমান বড় দুর্বল জায়গায় পৌঁছাবে। আপনার মনে হবে যে আমার হঠাৎ যদি চাকরি চলে যায়, আমি খাবো কিভাবে, ঝামেলা করে লাভ নাই, ঠিক আছে আপনারা যা বলছেন সে কথাই আমরা মেনে নেব। না ভাই, যদি আপনার পার ডে মাত্র 100 টাকা ইনকামও যদি থাকে, সারা মাসে যদি 3000 টাকা ইনকামও থাকে, আপনি আল্লাহর হস্তে ভরসা করে বুক ফুলিয়ে শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে হক কথা বলে যদি চাকরি চলে যায়, আপনার কোনো পরোয়া হবে না। আর এই বেতনের সাথে যদি সামথিং কিছু থাকে, একদিকে আপনি অলস হবেন না, আর দ্বিতীয় দিকে আপনি আপনার বিবি বাচ্চার যে খাইশাত, বিবি বাচ্চার যে জরুরত, এটা পুরা করতে পারবেন। এ কথা আমি বলিনি, হজরত মৌলানা আল্লামা তাকি ওসমানী সাহেব এ কথার পরামর্শ দিয়েছেন। সাহারানপুরে আমরা যখন পড়াশোনা করি, তখন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আমাদেরকে এই পরামর্শই দিয়েছিলেন। কারি আশিক ইলাহি সাহেব এ পরামর্শই দিয়েছিলেন। এবং দারুল উলুম দেওবন্দের আসাতিজা একরামদেরকে আমরা দেখি, তারা মাদ্রাসার সাথে সাথে ব্যবসা চালাচ্ছেন। হজরত আল্লামা দেলোয়ার সাইদি সাহেবকে আমরা দেখেছি, তিনি ওয়াজের সাথে সাথে ব্যবসা করতেন। এমনকি বিশ্বনবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা দেখেছি, তিনি তার প্রথম জীবনে তিনি নিজেই কাপড়ের ব্যবসা করেছেন।
ব্যবসা করাকে তিনি সুন্নত বলেছেন, ব্যবসার উপার্জনের পয়সাকে তিনি হালাল বলেছেন। এই জন্য প্রত্যেকটা ইমাম সাহেবদেরকে পরামর্শ দেব, আপনারা ইমামতির সাথে শুধু বসে থেকে ঘুমিয়ে থেকে কাটাবেন না। আপনার ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা টাইম আপনারা কোনো ব্যবসা, কোনো কাজ, কোনো কিছু করে সাইডে একটা ইনকামের ব্যবস্থা আপনারা করুন। যদি না করেন তাহলে আমি বহুত ইমাম সাহেবদেরকে দেখেছি প্রথম জীবনে 40 বছর 50 বছর ইমামতি করেছে, বেচারা আর খাটতে পারে না, আর ইমামতিতে গলার আওয়াজও ফোটে না, চোখেও দেখে না, আর ইমামতিতেও কেউ নেয় না। তখন লাস্টে ওই সব মসজিদগুলোতে যেখানে সে ইমামতি করেছে, যে এলাকায় সে পরিচিত ইমাম ছিল, সে এলাকায় ভিক্ষার ঝোলা নিয়ে ছুটে বেড়াচ্ছে। আগে ইমাম ছিলাম, এখন আর পারি না, এখন আমাকে সাহায্য করো, ভিক্ষা দাও। বড় লজ্জাজনক ঘটনা, বড় অপমানজনক ঘটনা। এরকম যেন আমাদের জীবনে না আসে, এই জন্য আমরা আলেম হয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সাহারামপুরে দেখেছি শত শত হাফেজ, তারা নিজের হাফেজকেও ঠিক রেখেছে, আর তারা এমনকি রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়েও তারা খাচ্ছে। এই জন্য কর্ম আলাদা, ধর্ম আলাদা। ধর্মের নাম করেই যে ইনকাম করে খেতে হবে সেটা না। আমরা যারা ইমাম হয়েছি, সমাজের লোক ইমামকে নিচু পদে দেখতে 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 এমন জায়গায় পৌঁছে দিয়েছে, অনেক লোক, অনেক বেকুব একথা বলেও ফেলে যে যার নাই কোনো গতি সেই করে ইমামতি। আর বেকুব, তোমার জানা নাই যেই জায়গাটায় ইমাম দাঁড়িয়ে যায় সেই জায়গাটা অন্য কারোর জায়গা না, এই জায়গাটা হচ্ছে বিশ্বনবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন। ইমাম যখন ইমামের জায়গায় দাঁড়ায়, বিশ্বের কোনো নেতা, বিশ্বের কোনো মন্ত্রী, বিশ্বের কোনো চিফ মিনিস্টার, বিশ্বের কোনো প্রাইম মিনিস্টার অত দামি হয় না যত দামি ইমাম নামাজরত অবস্থায় যতক্ষণ থাকে। আমরা নিজেরা এই কথাকে অনুশোচনা করব, অনুধাবন করব, চিন্তা করে দেখব। যদি কথাটা সত্য হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর এরকম পরস্পর ভিডিওটি পেতে বেল আইকনটি দাবাইতে ভুল করবেন না। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এরকম ভিডিও পরস্পর পেতেই থাকবেন। আমার এই কথা বলায় যদি কোনো ভুল হয়ে থাকে আমি আগেই ক্ষমা চেয়ে নিয়ে এখানেই আমার এই ছোট্ট কথাটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।